আপনাদের প্রত্যেকে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আজকে আপনারা প্রথম হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করব প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ড বর্তমানে কতটা গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। আপনি যে কাজেই যান, আপনার সন্তানকে কলেজে অ্যাডমিশন করুন, স্কুলে অ্যাডমিশন করুন, আপনি একটা ব্যাংকের বই ক্রিয়েট করতে যান, আপনি লোন নিতে যান, সরকারি কিছু সুযোগ সুবিধা পেতে চান, প্রত্যেকটা জায়গায় আপনার যেটা সবার আগে দেখতে চাইবে সেটা হচ্ছে আপনার আধার কার্ড। একটিবার ভেবে দেখুন তো, যদি আপনার এই আধার কার্ডটাই ঠিকঠাক না থাকে, আপনার আধার কার্ড যদি ব্লক হয়ে থাকে, আধার কার্ডটা যদি আপনার অচল হয়ে থাকে, তাহলে কি আপনি সরকারি সুযোগ সুবিধা পাবেন? আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু আর চলবে না, সমস্ত কিছুই আপনার ব্যান হয়ে যাবে। প্যান কার্ড পর্যন্ত আর চলবে না আধার না থাকলে, ঠিক আছে, আধারের সাথে লিঙ্ক না থাকলে। তো বুঝতে পারছেন আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ। তবে এবারে কিন্তু 2025 সালের প্রথম দিক থেকে অনেকের আধার কার্ড বাতিল হবে। হ্যাঁ, অনেকের আধার কার্ড বাতিল হবে, অনেককেই কিন্তু বড় হয়রানির মুখে পড়তে হবে, অনেককেই কিন্তু ভালো একটা সমস্যার মধ্যে পড়তে হবে। কেন? আপনারা দীর্ঘদিন ধরে জানছেন যে ডকুমেন্ট আপডেটের যে ব্যাপারটা চলছে বা ডকুমেন্ট আপলোডের যে ব্যাপারটা চলছে, এটা কিন্তু পুরো 2023 পুরো মানে ভুল বললাম, 2024 কিন্তু পুরোটাই চললো, ঠিক আছে। পরে 2024-এর যখন শেষ হওয়ার একটা ডেট আসলো, তখন কিন্তু আবার এটা সে ডেটটাকে বাড়িয়ে দিয়ে দেওয়া হলো। মানে পুরোটাই 2024 পুরো এক বছর কিন্তু আধারের ডকুমেন্ট আপলোডের একটা সুযোগ দিয়েছে ওয়েস্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। এটা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু পুরো এক বছর সময় দিল, যাদের আধার কার্ডের বয়স 10 বছরের বেশি হয়েছে, 10 ইয়ারের বেশি হয়েছে, একবারও ডকুমেন্ট আপলোড করেনি, তাদেরকে কিন্তু এটা করতেই হবে, আইডি ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন। যদি এটা না করে তাহলে কিন্তু ভাই আধার কার্ড বাতিল হয়ে যাবে, এরকমই কিন্তু নির্দেশিকা দেওয়া আছে। এমনকি শুধু 10 বছর হয়ে গেলেই যে করতে হবে এরকম কিন্তু না। আপনার যদি আধার কার্ডে 7-8 বছর হয়ে যায়, আপনি কোনো এখনও আপডেট করেননি, ডকুমেন্ট আপলোড করেননি, বা আপনি যে জায়গায় আসে সেখান থেকে যদি আপনি আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করে নেন, তবুও কিন্তু আপনাকে কিন্তু এগুলো আপলোড করতেই হবে। এগুলো কিন্তু বাধ্যতামূলক, এগুলো না করলে কিন্তু আপনার আধার কার্ড ব্লক হবে। আমি আরেকবার ক্লিয়ারলি বলছি, শুধু 10 বছরই হতে হবে এরকম কিন্তু না, 7-8 বছর হলেও কিন্তু আপনাদের করতে হবে। তো এবার যেটা আপনাদের বলবো, আপনাদের হাতে কিন্তু আর সময় আছে 5 দিন, 5 ডে। এই 5 দিনের মধ্যে কিন্তু আপনাকে এই ডকুমেন্ট আপলোড কাজটা করতেই হবে। যদি না করেন তাহলেই কিন্তু আপনার আধার কার্ড বাতিল হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে তো বাতিল হবে না, তারপরেও আপনাকে হয়তো আপলোড করার কিছু সুযোগ দেবে, কিন্তু সেই সুযোগ আর ফ্রিতে পাবেন না। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ডকুমেন্ট আপডেট, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট আপডেট কি বলা হয়েছে, ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল, দেখতে পাচ্ছেন 14/12/2024, মানে 14ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এটা পুরোপুরি ফ্রিতে চলবে। 14ই ডিসেম্বরের পর যদি আপনি করতে চান তাহলে কিন্তু এটা পেইড হয়ে যাবে। এখানে কিন্তু আপনাকে প্রায় 1000 টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাকে কিন্তু পেমেন্ট করে কিন্তু আপনার ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। কারণ আপলোড না করলেও হবে না, যদি না করেন তাহলে আপনার আধার ব্লক হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু বড় সমস্যায় পড়বেন। এটা নিয়ে আমি আপনাদের আগেও বলেছি, কিন্তু আজকে যেহেতু আর হাতে মাত্র 4 থেকে 5 দিন সময় রয়েছে, আপনাদের কিন্তু আমি সতর্ক করে দিলাম। আপনারা যারা আধার কার্ড ব্যবহার করেন, প্রত্যেকেই আপনারা আধার কার্ড ব্যবহার করেন, অবশ্যই কিন্তু এটা করে নেবেন। এটা করা একদম সিম্পল প্রসেস, কোনো জায়গায় আপনাকে যেতে হবে না। সবার প্রথমে এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কি বলা হয়েছে যে আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টি এবং আপলোড ইওর অ্যাড্রেস প্রুফ। এখানে যখনই আপনারা ক্লিক করবেন, ঠিক আছে, এই ক্লিক করে ক্লিক টু সাবমিটে যখনই ক্লিক করবে অন্য একটা পেজে নিয়ে যাবে। সেখানে কি করবেন, আপনার যে আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, আধারের নাম্বার বসিয়ে সেখানে তো আপনার কিন্তু ওটিপি যাবে, সেটা কিন্তু আপনার লগ ইন করে নেবেন। আমি সমস্ত প্রসেস এখানে দেখাচ্ছি না। এই যে আপনার আধার নাম্বার বসাবেন, ইন্টার ক্যাপচা দিয়ে লগ ইন করে নেবেন ওটিপি দিয়ে। যখনই লগ ইন করবেন সেখানে কিন্তু আপনার আপলোড করার অপশন আসবে। আপনার প্রুফ আইডেন্টিটির ক্ষেত্রে আপনি আপনার যে ভোটার কার্ড রয়েছে দিতে পারেন, ঠিক আছে, এবং আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার যা রয়েছে রেশন কার্ড থেকে শুরু করে যাবতীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে, বিভিন্ন ডকুমেন্টস সেখানে দেওয়া আছে, সেই ডকুমেন্টগুলো সিলেক্ট করে আপনি কিন্তু সেগুলো পিডিএফ বানিয়ে আপলোড করে দেবেন। আপলোড করে দিয়ে হয়ে যাবে আপনার। এখানে আর কোনো কিছু করতে হবে না, 1 টাকাও কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে না। পরবর্তীতে করতে গেলে কিন্তু পেমেন্ট করতে হবে, এবং পরবর্তীতে সেটা করা যাবে কিনা সেটাও একটা সন্দেহের মধ্যে আছে, ঠিক আছে। আর না করলে তো আধার কার্ডের সমস্যা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। হাতে আপনাদের আর কিন্তু আছে কয়দিন, আমি যেটা বলবো এটা আপনারা দেখতে পারলেন যে 14ই ডিসেম্বর যেহেতু হাতে আপনাদের সময় আছে, 14ই ডিসেম্বরের মধ্যেই করতে হবে। দেখুন 14ই ডিসেম্বরে কিন্তু আপনাদের সার্ভার ডাউন থাকতে পারে, প্রত্যেকেই তখন করতে যাবে। তো আপনারা কিন্তু আজকে 10 তারিখ, আপনারা কিন্তু 12 তারিখের মধ্যে এটা করার চেষ্টা করবেন, ঠিক আছে, 12 তারিখের মধ্যে করার চেষ্টা করবেন।
তাহলেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইবটা করে রাখবেন সমস্ত রকম দরকারি আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই ডিজিটাল এক্সপ্রেস কিন্তু কখনো কোনো ফেক খবর দেয় না, যেগুলো দেয় প্রত্যেকটাই কিন্তু দরকারি এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন হয়। ঠিক আছে?